বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাই আজকে অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজ আমরা সপ্তম শ্রেণীর কৃষি নিয়ে আলোচনা করি। আমি বিগত দিনে সপ্তম শ্রেণীর অনেক কৃষি ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা অনলাইন ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা এখানে ধানের ছবি দেখতে পাচ্ছি। ধান আমাদের কৃষি প্রধান দেশ, তাই ধান চাষ বা ধান সকল জেলাতেই কম বেশি হয়ে থাকে। ধানের রোগ, ধানের সময়কাল, ধানের জাত, ধানের পুষ্টি উপাদান সম্পর্কে আমরা জানব। পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণে ধান বা বিভিন্ন চাষে কী ধরনের সমস্যা হয়, তাই এই পাঠে আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা এই পাঠে যা শিখবে বা বলতে পারবে তা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো বলতে পারবে। উদ্ভিদের বিভিন্ন লক্ষণ দেখে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। আমরা পুষ্টি উপাদান সম্পর্কে জানি যে উপাদানগুলো গাছের দৈহিক বৃদ্ধি এবং ফল ফুল তৈরি হতে এই পুষ্টি উপাদান প্রয়োজন। তাই পুষ্টি উপাদান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। যে পুষ্টি উপাদান অভাবজনিত কারণে গাছের সুষ্ঠুভাবে বৃদ্ধি পাওয়া, ফলন কম হওয়া, ফুল কম হওয়া ইত্যাদি লক্ষণ বোঝা যায়, সেগুলো হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান। আর গৌণ পুষ্টি উপাদান আরও কিছু আছে যেগুলো সাময়িকভাবে কম থাকলেও গাছের ফলন ফুল বৃদ্ধি এগুলো স্বাভাবিক থাকে, তাকে হচ্ছে গৌণ পুষ্টি উপাদান বলে। শিক্ষার্থীরা, তোমরা মুখ্য এবং গৌণ পুষ্টি উপাদান সম্পর্কে আরও ভালোভাবে জানবে। দেখো তাহলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাছের শিকড় গজাচ্ছে না, এগুলো মুখ্য পুষ্টির কারণে। তাহলে মুখ্য পুষ্টি উপাদানের ক্ষেত্রে বা পুষ্টি উপাদানের লক্ষণগুলো যেমন এখানে ফলনগুলো চাপা হয়েছে বা তেমন ভালো হয়নি, এখানে চারাগুলো কুশি গজাচ্ছে না, শিকড় কম হয়েছে, আমরা বিভিন্ন ছবি এখানে দেখতে পাচ্ছি। ফলের আকার ছোট এবং ফল ঝরে যাচ্ছে, এগুলো মুখ্য পুষ্টি উপাদানের বা পুষ্টি উপাদানের কারণে। পাতা কম হচ্ছে, বিটপ ও মূলের স্বাভাবিক বিকাশ হয় না, গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় নাই, এগুলো সবই পুষ্টি উপাদানের কারণে হয়ে থাকে। আমরা এখানে আরো ছবি দেখতে পাচ্ছি। এই প্রক্রিয়ায় হ্রাস পায় কেন? কোনো উপাদানের অভাবে উদ্ভিদ এমন লক্ষণ দেখা দেয়, ফুল ফল ভালো আসে না, বৃদ্ধি কম পায়, ফল ঝরে যায় ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে। নাইট্রোজেন পটাশিয়াম একটি করে অভাবজনিত লক্ষণ শিক্ষার্থীরা লিখে নিয়ে আসবে। গাছগুলো কেমন দেখাচ্ছে? তামাটে ধারণ করছে, খর্বাকৃতি যেমন দেখায়। পাতা আকার ও রং কেমন? পাতা ছোট বিবর্ণ দেখাচ্ছে। ধান গাছের ধানগুলো কেমন দেখাচ্ছে? ধানের সিটা বেশি দেখাচ্ছে। দুটো টবে ছাড়া কাণ্ডগুলোর মধ্যে পার্থক্য কি বোঝাচ্ছে? কাণ্ড শুকিয়ে শুরু হয়ে গেছে, কাণ্ড শুকিয়ে শুরু হয়ে গেছে। আমরা লক্ষণগুলো
পার্থক্যগুলো ছবি দেখে ভালোই বুঝতে পারছি। শিক্ষার্থীরা তোমার মনোযোগ সহকারে ছবি দেখে মনে রাখতে পারবে। এই লক্ষণগুলো গন্ধক সালফার এর অভাবজনিত লক্ষণ। আমরা গন্ধক এবং সালফার জাতীয় ঔষধগুলো যদি ব্যবহার করি তাহলে এই পুষ্টি উপাদান থেকে বা এই সমস্যার থেকে, এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। দস্তা বা জিঙ্ক, এর সমস্যাগুলো আমরা দেখতে পারছি যে কচি পাতা গোড়া সাদা হয়ে যায়, ফুল ফুটতেও ফল ধরতে দেরি করে, মূল ও কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়, পাতা কুঁকড়ে যায় এবং তামাটে হয়, লেবু গাছের পাতা কুঁকড়ে যায়, চারা ছোট বড় হয়। কোন উপাদানের অভাবে এমন হয়? লৌহ, আয়রন এর অভাবে গাছের পাতা হলদে ধারণ করে। আমরা ছবিতে দেখতে পেলাম। শিক্ষার্থীরা তোমরা জোড়ায় কাজ করে নিয়ে আসবা। লৌহ, আয়রন, দস্তা, জিঙ্ক এবং গন্ধক সালফারের অভাবজনিত 2টি করে লক্ষণ লিখে নিয়ে আসবে। আমরা আরো কিছু মশকের কারণে তার সমস্যাগুলো দেখতে পাচ্ছি। কচি পাতা অগ্রভাগ অস্বাভাবিক হয়েছে, পাতার কিনারায় ও মাঝখানে হলদে এবং বাদামি রং ধারণ করছে, সবুজ রং বিবর্ণ হয়ে গেছে, ফসলের বৃদ্ধি ব্যাহত হয়েছে। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো আমরা দেখতে পেলাম। শিক্ষার্থী তোমরা এই লক্ষণগুলো ছবি দেখে বারবার ছবি দেখে আয়ত্ত করবে, তাহলে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। ম্যাগনেসিয়ামের অভাব। ম্যাগনেসিয়াম একটা মুখ্য পুষ্টি উপাদান, এর অভাবগুলো আমরা দেখতে পাবো। শাখা পাতা বোটা শুরু হয়, পাতা ধীরে ধীরে শুকিয়ে যায়, পাতা 2 শিরার মধ্যবর্তী স্থান হলুদ হয়। এবার শিক্ষার্থীরা দলগত কাজ করবে। 1. ফসলের পাতা ও ফুলের সংখ্যা কম হয়। দ্বিতীয় তথ্য, পাতা কিনার ও মাঝখানে হলদে বাদামি হয়। বর্ণ, পাতার বোটা মরে যাওয়া, পাতা শুকিয়ে যায়। এই লক্ষণগুলো ছাড়াও উক্ত পুষ্টি উপাদানের অভাব আর কি কি হতে পারে তা তোমরা লিখে নিয়ে আসবে। এই লক্ষণগুলো ছাড়াও পুষ্টি উপাদানের অভাবে কি কি হতে পারে তা তোমাদের মতামত প্রদান করবে ছক আকারে। আমরা এখানে মূল্যায়নগুলো দেখতে পাচ্ছি। গাছের পাতা আগাম ঝরে পড়ে কোন পুষ্টি উপাদানের অভাবে? নাইট্রোজেন। কোন পুষ্টির অভাবে গাছের ফল ঝরে যায় এবং আকার ছোট হয়? ফসফরাস। নাইট্রোজেনের অভাবে কি হয়? আমরা দেখতে পাচ্ছি বীজ পুষ্ট হয়, 520 শুকিয়ে যায়, বীজের আকার আকৃতি ছোট হয়। বাড়ির কাজ, তোমরা সবাই পুষ্টি উপাদানের অভাব হলে আর কি কি হতে পারে তা বর্ণনা করে নিয়ে আসবে। কৃষি কর্মকর্তার সমস্যা সমাধান যে পরামর্শ দিতে পারে তা বিশ্লেষণ করে নিয়ে আসবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও পরবর্তী অনলাইন ক্লাস দেখার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।